হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ওলের শাক বা ওল ডাঁটা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই শাকগুলো প্রথমে কেটে নেব, সাইজ করে কেটে নিতে হবে আগে। এইরকম করে কেটে নিতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে। আগে ছাড়িয়ে নিই। এগুলো আমাদের গ্রামে প্রচুর পাওয়া যায়। এই সময়টাতে তো আমাদের যখন বিয়ের আগে প্রচুর খেতাম ওলা শাক, আর ওইগুলো আরো কচি হয়। এগুলো চাষের ওল গাছ, আর যেগুলো এমনি হয় কচি কচি, ওগুলো আরো মানে এর থেকেও খেতে ভালো। ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ওল ডাঁটাগুলো কিন্তু একদিন আগে থেকে এনে শুকিয়ে নিতে হবে। শুকানোর একটু শুকিয়ে যাবে, রসটা যখন একটু মরে যাবে তখন এটা কেটে রান্না করতে হবে, না হলে রান্না করার পর কুটকুট করবে। আমি আর একবার ধুয়ে নেব। বাস ধরেই দিই, আর একবার ধুয়ে নিয়েছি। উনুনটা ধরানো হয়ে গেছে, উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি কড়াইটা। আমি ওলা শাকটা প্রথমে সেদ্ধ করতে দেবো, তার জন্য জল দিচ্ছি কড়াই। জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর দেবো এই ওলা শাকগুলো। আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। ওলা শাকটা আমার সেদ্ধ হচ্ছে, আমি এদিকে যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো কেটে নেবো। একটা পেঁয়াজ কুচি কুচি করে নেবো, চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব। নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। দারুণ নারকেলটা। অর্ধেক নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর অর্ধেকটা আছে।
এবার আমি সর্ষে লঙ্কাটা বেটে নেব। এখানেও আমি 4টে লঙ্কা নিয়েছি। সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে ডালের বড়ি নিয়েছি 5-6টা, এটা ভেজে তুলে রাখবো। প্রথমে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা 4টে। এবার দেব বিউলির ডাল বা কলাইয়ের ডাল ফোড়নে। এবার আমি দেব পেঁয়াজ কুচি। বিউলির ডালে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদমই গ্রামের স্টাইলে রান্না করছি, গ্রামে এরকমই রান্না করে, আমার মা এরকম করেই রান্না করতো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে বেশি ভাজলে হবে না, অল্প ভাজতে হবে। এবার ওলার শাকটা আমি দিয়ে দিচ্ছি, ওলাটা বা ওলার শাক যাতে বলবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন, পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। শাকের মধ্যে দেবো সর্ষে লঙ্কা বাটাটা, দেবো আমি স্বাদ মতো চিনি। এই চিনিটা দিলাম আমি, এটা অপশনাল, এটা না দিলেও হবে, কিন্তু মিষ্টি দিলেই শাক একটু খেতে ভালো লাগে, এর জন্যই দেয়া। দিয়ে দিচ্ছি ভাজা বড়িটা। আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ওলার শাকটা প্রায় আমার হয়ে এসছে, ঢাকাটা খুলছি। এবার 2 মিনিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
একটুখানি কোড়া নারকোল আমি রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তাতে খেতে ভালো লাগবে। ওল ডাঁটা বা ওলা শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গ্রামের স্টাইলে, একদম গ্রামের মতো আমার মা যেমন করে বানাতো সেই রকমই আমি বানিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই।